একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হিসেব করে লিখি। প্লেটে বর্গাকার প্লেটের দৈর্ঘ্যটা বলেছে কত, x সেমি। তাহলে প্রস্থটা বর্গাকার যেহেতু প্রস্থটা হবে 1 সেমি। বর্গাকার প্লেটের উচ্চতা হবে 1 মিলিমিটার সমান 0.1 সেমি। বর্গাকার প্লেটের আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন সেমি। এবারে x²/10 ঘন সেমি, দশমিকটা তুললে নিচে 10 আয়তন করবে। এবারে কি বলেছে, প্লেটটির ওজন এত ঘন সেমি, যদি 1 ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম হয়, বলেছে যে 1 ঘন সেমি পিতলের ওজন কত, 8.4 গ্রাম। তাহলে x²/10 ঘন সেমি পিতলের ওজন কত হবে? 8.4 ইন্টু x²/10 গ্রাম। টোটাল আমি পিতলের যে প্লেটটি ছিল তার ওজন পেলাম, কিন্তু তার ওজন বলেছে 4725 গ্রাম। প্রশ্নানুসারে কি হবে? (8.4 into x²/10 সমান 4725 করছি। এবার দশমিকটা তুললে একটা 10 হবে, তাহলে x² সমান কি হবে? এদিকে নিয়ে গেলাম 4 7 2 5 গুণিতক উপরে 10 ইন্টু 10, নিচে হয়ে গেল 84। 3 দিয়ে পারলে 3 দুগুণে 6 7 8 3 8 24, 3 খাইয়ে 3 1 3 3 5 15 3 7 21 3 5 15। আবার 7 দিয়ে 4 7 28, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 15 1 7 দুগুণে 14 5 7 35। এবারে 2 দিয়ে কাটলে 2 5, 2 দিয়ে কাটলে 5। তাহলে x সমান √225 ইন্টু 5 ইন্টু 5। তাহলে 225 কে ভাঙলে কত হবে? 15 গুণ 15 গুণ 5 গুণ 5 সমান কত হবে? 15 ইন্টু 5 সমান 75 সেমি। অতএব x এর মান 75। চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি গর্ত দৈর্ঘ্য প্রস্থ যতক্ষণ এত মিটার এবং রাস্তাটি তৈরি করতে 1 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে গর্তের গভীরতা একেবারে সহজ। ধরি গর্তের গভীরতা সমান x মিটার। ধরি গর্তের গভীরতা সমান h মিটার। গর্তের দৈর্ঘ্য হয়েছে কত? 14 মিটার। গর্তের প্রস্থ হয়েছে কত? 8 মিটার। তাহলে গর্তের আয়তন কত হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি 14 ইন্টু r ইন্টু h ঘন মিটার। তাহলে 30টা গর্ত বেড়েছে, অতএব 30টি গর্তের আয়তন কত হলো?
30 দিয়ে গুণ, এবারে শর্তানুসারে এই যে গর্তটা করা হয়েছে, গর্তটা আপনাদের রাস্তায় তৈরি করতে এত ঘনমিটার মাটি লেগেছে, সেই গর্তটা করেই রাস্তাটা তৈরি হয়েছে। শর্তানুসারে কি বলেছে, 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু 8 সমান কত, 2520, 2520 বা 14 ইন্টু 8 ইন্টু 8 সমান 2520 বাই 30, 0 0 কেটে গেল, 3 খাইলে 3 আসতে 24, 25, 3 4 12 বা 8 সমান 84, নিচে 14 ইন্টু 8, 6 14 84, 4 এটা 3, তাহলে 8 সমান 3 4 মিটার বা 8 সমান 0.75 মিটার সমান 75 সেমি। তাহলে কি বলেছে, প্রতিটি গর্তের গভীরতা, অতএব প্রতিটি গর্তের গভীরতা কত হলো, 75 সেমি। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমানভাবে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে তা হিসেব করি। বলেছে যে ঘনকাকৃতি একটি বালতি, ঘনকাকৃতি একটি চৌবাচ্চা থেকে সমানভাবে 64 বালতি জল তুলে নেওয়া হলো, চৌবাচ্চাটি 1/3 জলপূর্ণ থাকে। তাহলে আগে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, একটি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য কত, 1.2 মিটার সমান 12 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে, 12 কিউব ঘন ডেসি সমান 1728 ঘন ডেসিমিল সমান 1728 লিটার। আমরা জানি কি 1 ঘন ডেসিমিল সমান 1 লিটার। এবারে যেটা বলেছে কি, 1/3 চৌবাচ্চা থেকে জল তুলে, চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাতে 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চা থেকে এক-তৃতীয়াংশ জল চৌবাচ্চা থেকে চৌবাচ্চায় এক-তৃতীয়াংশ জল আছে, জল তোলা হয়েছে কত, 1 - 1/3 2/3 অংশ। এই যে 2/3 অংশটা তোলা হয়েছে সেটা কার আয়তনে, 1728 লিটারের আয়তনে। সেটা কত বালতি, 64 বালতি। তাহলে 64 বালতিতে জল ধরে কত, 1728 লিটার 2/3। তাহলে 1 বালতিতে জল ধরে কত, 1728 গুণিতক 2/3 গুণিতক 1/64। তাহলে 3 দিয়ে 3 5 15, 3 7 21, 22, 3 6 18। আবার 8 দিয়ে কাটলে 8, 6 7 50, 50, 52, 53, 54, 55,
সাত আষ্টে 56, 28 দাম 64, 7 আষ্টে 56, 57 আর 2 গুণে 16, 8 9 72 সমান 9 গুণে 18 লিটার। অতএব প্রতি বালতিতে জল ধরবে জল ঘরে সমান 18 লিটার। এক গ্রোস দেশলাই বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার এবং 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসেব করি। আর যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 2.5 সেমি তবে তার উচ্চতা কত হিসেব করব। তো প্রথমে আমাকে একটি দেশলাই বাক্সের আয়তন বার করতে হবে। কিভাবে? এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্যটা কত? 2.8 ডেসিমি। প্রস্থ কত? 1.5 ডেসিমি। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে যে 0.9 ডেসিমি। এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন কত? 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 ঘন ডেসিমি। তাহলে আমি আয়তনটা পেলাম এক গ্রোস দেশলাই বাক্স। এক গ্রোস মানে কত? এক গ্রোস বলতে কটা? 12 ডজন সমান 112 ইন্টু 12 144টি। অতএব প্রতিটি বাক্সের আয়তন কত হবে? 28 সেমি। এখানে 15 সেমি, এখানে 9 সেমি। তাহলে আয়তনটা করে নিতে হবে ঘন সেমি। প্রতিটি বাক্সের আয়তন হবে কত? 28 ইন্টু 15 ইন্টু 9 বাই 144 ঘন সেমি। 9 16 144, 4 4 16, 4 7 28, 7 15 105 বাই 4, 4 2 গুণে 8 9 10 দিয়ে 4 6 24 2 5। তাহলে প্রতিটি বাক্সের আয়তন পেয়ে গেলাম এত সেমি। এবারে বলেছে প্রতিটি বাক্সের দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 5 সেমি আর প্রস্থটা দিয়ে দিয়েছে উচ্চতা দিয়ে দিয়েছে। ধরি প্রতিটি বাক্সের উচ্চতা 8 সেমি। প্রতিটি বাক্সের দৈর্ঘ্যটা কত? 5 সেমি। প্রতিটি বাক্সের প্রস্থটা কত? 3.5 সেমি। প্রতিটি বাক্সের আয়তন 5 ইন্টু 3.5 ইন্টু 8 ঘন সেমি। শর্তানুসারে 5 ইন্টু 3.5 ইন্টু 8 সমান কত? এটা সমান 26.25। তাহলে 8 সমান কত হলো? 26.25 বাই 5 ইন্টু 3.5। এর একটা দশমিকটা তুললাম, উপরে 10 হলো, এখানে দশমিকটা তুললাম, 100 হলো। এবারে একটা শূন্য কাটলো, 5
7 35, 5 5 25, 5 2 10, 5 5 25, 7 দিয়ে 7 7 49, 5 7 35, এটা কাটলো। এবারে 5 দিয়ে 5 15 75, তাহলে কত হচ্ছে? h সমান 15/10 1.5। অতএব প্রতিটি বাক্সের গভীরতা, প্রতিটি বাক্সের উচ্চতা সমান 1.5 সেমি। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তাকার চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলপ্রবাহিতা কতটুকু বৃদ্ধি পাবে? জলতল বৃদ্ধি পাবে h ডেসিমিটার। আচ্ছা, কি বলেছে? চৌবাচ্চার দৈর্ঘ্য কত? সমান 2.1 মিটার। চৌবাচ্চার প্রস্থ কত? সমান 1.5 মিটার। মিটারটা ডেসিমিটার হলো 21 ডেসিমিটার আর 15 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তনটা কত? 21 × 15 × h ঘন ডেসিমি সমান 21 × 15 × h লিটার। কারণ 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। শর্তানুসারে বা প্রশ্নানুসারে 21 × 15 × h সমান 630। তাহলে h সমান কত হলো? 630 বাই 21 × 15। 21 3 63, 30, 15 2 30, এই সমান 2। অতএব জলতল বৃদ্ধি পাবে 2 মিটার, 2 ডেসিমিটার। আমাদের গ্রামে আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4/4টি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টে ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাঠের তলের উচ্চতা কতটুকু বৃদ্ধি পাবে? আয়তাকার মাঠে দৈর্ঘ্য 20 মিটার, আয়তাকার মাঠের প্রস্থ 15 মিটার। আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত? এটা দেখো 20 × 15 বর্গ মিটার, দৈর্ঘ্য × প্রস্থ 300 বর্গ মিটার। আমি টোটাল ক্ষেত্রফলটা পেলাম। এবারে একটা গর্তের ক্ষেত্রফল, একটা গর্তের মানে কি? দৈর্ঘ্য × প্রস্থ মানে 4 × 4। তাহলে একটি গর্তের উপরিতলের ক্ষেত্রফল কত? 4 × 4 বর্গ মিটার, 16 বর্গ মিটার। তাহলে 4টি গর্ত আছে, 64 বর্গ মিটার। 4টি গর্তের উপরিতলের ক্ষেত্রফল। তাহলে এই 4টি গর্ত পাচ্ছি, সেই 4টি গর্তের জন্য জমির ক্ষেত্রফলটা কমে যাবে। অতএব 4টি গর্ত বাদে বাকি জমির ক্ষেত্রফল কত?
300 মাইনাস 64 বর্গমিটার। তাহলে কত হলো? 4 × 10 6, 7 × 10 3, 236 বর্গমিটার। এবারে 4টি গর্ত করা হচ্ছে, সেই গর্তের মাটিটা আমি এই ক্ষেত্রফলে দেব। তাহলে আমি 4টি গর্তের আয়তন বার করব। একটি গর্তের আয়তন বার করব। একটি গর্তের আয়তন কত? 4 × 4 × 4 ঘন মিটার, এটা 64 ঘন মিটার। তাহলে 4টি গর্ত করা হয়েছে, তো 4 × 64, 4 × 16, 4 × 24, 25। এই মাটিটা গর্ত থেকে উঠে জমির উপর ফেলবে, তাহলে জমির উচ্চতাটা কত বৃদ্ধি পাবে? ধরি জমির উচ্চতা বৃদ্ধি পাবে h মিটার। তাহলে অতএব শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে 236 × h সমান 256। তাহলে h সমান 256 বাই 236, 4 দিয়ে কাটবো, 4 × 6 = 24, 4 × 4 = 16, 4 4 × 5 = 20, 4 × 9 = 36 সমান 64 বাই 59 সমান 1.5 মিটার। তাহলে জমির গভীরতা বৃদ্ধি পাবে 1.5 মিটার। 19 অঙ্কটা কি বলছে? 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিতে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে? তাহলে একেবারে সহজ অঙ্ক, যে গর্তটা করা হচ্ছে গর্তের আয়তন তাই সমান যে মাটি করতে তার আয়তন। নিচু জমি দৈর্ঘ্য সমান কত? 48 মিটার। প্রস্থ কত? 31.5 মিটার। নিচু জমির গভীরতা কত? 6.5 ডেসিমিটার। তাহলে সবকটা আমি ডেসিমিটার করে নেবো। 48 ডেসিমিটার, 480 মিটার ডেসিমিটার, 15 ডেসিমিটার, এটা 605 ডেসিমিটার। আর জমি দৈর্ঘ্য কত দেওয়া আছে? 27 মিটার, 18.2 মিটার। 27 মিটার সমান 270 ডেসিমিটার। জমির প্রস্থ কত দেওয়া আছে? গর্তের দৈর্ঘ্য, গর্তের দৈর্ঘ্য এত মিটার, এত ডেসিমিটার। প্রস্থ কত বলেছে? 18.2 মিটার সমান 182 ডেসিমিটার। ধরি গর্তের গভীরতা h ডেসিমিটার। তাহলে এই যে গর্তটা করছি, সেই গর্তটা করে জমিটা ভরাট করছি। প্রশ্নানুসারে গর্তের আয়তন সমান মাটির আয়তন। তাহলে 270 × 182 × h সমান 480 × 315 ×
6.5 বা h সমান 480 গুণিতক 315 গুণিতক 6.5 বাই 270 গুণিতক 182। এই শূন্য শূন্য কেটে গেল, 15 105 15 30 3 9 27 3 1 3 0 5 9 2 খাইয়ে 24 দুগুণে 48, 2 খাইয়ে 9 দুগুণে 18, 19 13। এখানটা একটা দশমিক করে নিই, 10 13 5 তারাম 65, 13 দিয়ে 7 তারাম 7 15 105। এবারে 3 খাইয়ে 3 3 নয় 3 5 15, 3 খাইয়ে 3 আসছে 24। তাহলে h সমান 5 5 25, 5 খাই কেটে দিই, 5 দুগুণে 10, 2 খাইয়ে 4, 4 5 20 ডেসিমিটার সমান 2 মিটার। তাহলে গর্তের গভীরতা হবে বাড়ি 3টি কেরোসিন তেলের দামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার, 575 লিটার তেল আছে। ওই 3টি দামের তেল একটা আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। তাহলে ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি 4:3 হয়, পাত্রের দৈর্ঘ্য প্রস্থ কত হিসেব করবে? যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে। তাহলে 3টি পাত্রে মোট আয়তনটা 20। 3টি পাত্রে মোট কেরোসিন তেল আছে। 3টি পাত্রে মোট কেরোসিন তেল আছে কত? 800, 725, 575 লিটার সমান 5 10 0 হাতে রইল 1 7 8 9 10 0 হাতে রইল 1 13 2100 লিটার। আমরা পাত্রে ধরি পাত্রের দৈর্ঘ্য সমান 4x ডেসিলিটার আর পাত্রের প্রস্থ হচ্ছে যে 3x ডেসিলিটার আর পাত্রের গভীরতা 7 ডেসিলিটার। পাত্রের আয়তন কত? 4x into 3x into 7 ঘন ডেসিলিটার সমান 12 84 x স্কয়ার লিটার। প্রশ্নানুসারে কি বলেছে? 84 x স্কয়ার সমান 2100, x স্কয়ার সমান 2100 বাই 84, 21 দিয়ে কাটলে এটা 100, 4 21 84, 4 25 100 বা x সমান √25, x সমান 5। অতএব দৈর্ঘ্য সমান কত পেলাম? 4 × 5 20 ডেসিমি। প্রস্থ সমান কত পেলাম? 3 × 5 15 ডেসিমি। এবারে বলেছে জায়গাটা যদি প্রস্থের দিকে আরো 4 মিটার বেশি হতো, তবে ট্যাঙ্কে কত গভীর করতে হতো তা হিসেব করে নিই। না, কি বলেছে? যদি আয়তঘনাকার পাত্রে গভীরতা 5 ডেসিমিটার, তবে 16 লিটার তেল কি পাত্রে রাখা যেত? আয়তঘনাকার পাত্রে
গভীরতা 5 ডেসিমিটার হবে। আবার পাত্রের দৈর্ঘ্য 20 ডেসিমি, পাত্রের প্রস্থ 15 ডেসিমি, পাত্রের গভীরতা 5 ডেসিমি। অর্থাৎ পাত্রের আয়তন 20 × 15 × 5 ঘন ডেসিমি সমান 1500 ঘন ডেসিমি সমান 1500 লিটার। তাহলে 1620 লিটার তেলের মধ্যে ধরবে না। তাহলে পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে 1620 লিটার তেল ধরবে না। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার।